Assalamu alaikum. Hello guys, how are you? Alhamdulillah, I am fine. We are going to start a new lecture of BCS program. তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে যে আজকে আমাদের হচ্ছে BCS ম্যাথ টপিক হচ্ছে লেকচার 3 এবং হচ্ছে পার্ট 4। আমার কাছে হচ্ছে সাইপুরসের লেকচার শিট আছে এবং বাজারে যে আরও যে কোচিংগুলো আছে, ধরেন আপনি কনফিডেন্স, তারপর হচ্ছে ওরাকল, সব কোচিংয়ের শিটগুলো আছে। আমি হচ্ছে বেসিক্যালি এখন সাইফোর্সের শিটগুলো অনুযায়ী লেকচার নিব। আর অবশ্যই আমার লেকচার মধ্যে সবগুলোই থাকবে, খায়রুল স্যারের ম্যাথ বই বা ইন্ডিয়া বিক্সের থেকে অনেক তথ্য থাকবে, বাট আমি ফলো করবো যে লেকচার প্ল্যান হচ্ছে সাইফোর্সের। তো সেই সাইফোর্সের হচ্ছে লেকচার হচ্ছে আমার লেকচার হচ্ছে আজকে হচ্ছে তো লেকচার হচ্ছে 3। সেই 3 হচ্ছে একটা পার্ট হচ্ছে 3 এর মধ্যে কি কি আছে আমি বলতেছি। লাভ ক্ষতি, পাশ ফেল, হ্রাস বৃদ্ধি। আর পার্ট 4 হচ্ছে ঘড়ির অঙ্ক। তো আজকে আমরা ঘড়ির অঙ্ক দিয়ে শুরু করবো এটা। তো ধাপে ধাপে বাকিগুলো আমরা শেষ করব। তো পার্ট 4 ঘড়ির অঙ্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়ির অঙ্কগুলো হচ্ছে এই 11তম বিসিএস এবং 34 বিসিএস এ আসছে। ওকে, তো আমার একটা প্রথম ফান্ডামেন্টাল কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা ম্যাথ দুইটা উপায় শিখবেন। একটা হচ্ছে বড় উপায় যেভাবে মূল নিয়মে করা যায়, আর এটা হচ্ছে শর্টকাট ওয়েতে শিখবেন। দুইটাতেই শিখতে হবে, কারণ আপনি শর্টকাট অনুসারে ভুলে যেতে পারেন, বাট মূল নিয়ম আপনি কখনোই ভুলবেন না। তো অনেকে কি করেন, শর্টকাট করেন না, আবার অনেকে মূল নিয়ম করেন, দুইটাই পড়তে হবে প্রত্যেকটা অঙ্কে। তো আমি যেটা করছি, আমার এই ডায়েরিতে প্রত্যেকটা বিশেষ অঙ্কের যে মোটামুটি শর্টকাট যেগুলো আমি তৈরি করতে পারছি বা বিভিন্ন শীট থেকে বা বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করতে পারছি, সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। তো এই দুইটার সাহায্যে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি ঘড়ির সংক্রান্ত অঙ্কগুলা। তো ঘড়ির সম্বন্ধে বেসিক একটু আইডিয়া আমরা নেই, তারপরে আমরা ঘড়ির সংক্রান্ত অঙ্কগুলো যাব। আপনারা সবাই ঘড়ি দেখছেন তাই না? তো ঘড়ি দেখতে হবে এটা কেমন দেখেন। আমি এটা ঘড়ি আঁকতেছি, এই দেখেন ঘড়ি। ওকে, তো ঘড়ি দেখেন এখানে কয়টা বাজে, যে 12টা বাজে। এখানে কয়টা বাজে দেখেন, এখানে বাজে 3টা বিকাল, এখানে 6টা বাজে, এখানে 9টা বাজে, তাই তো? তো ঘড়ির মধ্যে কি থাকে, সেকেন্ডের কাঁটা থাকে, তারপর হচ্ছে ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, তাই না? তো দেখেন, এখন দেখেন এই যে যখন ঘড়ি কাঁটাগুলো এখানে ঘুরে, এখানে মোট কয়টা ঘর আছে, ঘন্টার জন্য কয়টা ঘর আছে, 12টা ঘর আছে, তাই না? তো পুরো কোণটা, এটা পুরোটুক আপনি জানেন কত কোণ, এটা পুরোটুক হচ্ছে কত, 360 ডিগ্রি, তাই না? পুরোটুক কত, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি হচ্ছে আমার পুরা কোণটা। আর এখন দেখেন, যদি আমার এই ঘন্টার কাঁটা এই 360 কে 12টা ভাগে ভাগ করে ফেলে, তাহলে প্রতি ঘরের অ্যাঙ্গেল কত? অর্থাৎ ধরেন এখানে যখন 12টা বাজে 1টা বাজবে, তো এটা হচ্ছে 1টা বাজে ধরেন, তো এই অ্যাঙ্গেলটুকু কত হবে? যখন 12 থেকে 1টা বাজবে তখন কতটুকু অ্যাঙ্গেল সে পাস করবে বলেন? তো আপনি সিম্পলি 360 কে যদি আপনি এই 12 দিয়ে ডিভাইড করেন, তাহলে পেয়ে যাবেন সেটা কত হবে, 30 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে আপনি যদি ঘন্টার কাটার জন্য 1 ঘর আগান, সেটা কত বাজে, সেটা কত হয় দেখেন, আপনি এটা হয়ে যায় 30 ডিগ্রি। এবং এটা তাহলে আওয়ার হবে, তাহলে ইস আওয়ার সমান সমান কত, আমি লিখে দিই ইস আওয়ার ইকুয়াল টু 30 ডিগ্রি। দেন ইস মিনিট তাহলে কত হবে, তো মিনিটটা খুব সহজে বের করা যাবে। তো মিনিটটা কত হবে, তো মিনিটটা কত হবে দেখেন, এই ঘড়ির যে 60 কে মিনিটে কাটা কয়টা থাকে এখানে, হ্যাঁ 60 বা 60টা ভাগ থাকে দেখেন। এখান থেকে যখন মিনিটে কাটা যায় 60টা ভাগ থাকে মিনিটে কাটার জন্য, তাহলে 60 দিয়ে আমি ভাগ দিব, 360 ভাগ 60, তাহলে এটা হয়ে যাবে আমার কত, 6 ডিগ্রি। ওকে, তাহলে 6 ডিগ্রি পাচ্ছি। তো ইস মিনিট সমান সমান কত পাচ্ছি, 6 ডিগ্রি। ওকে, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথও আছে, চ্যাপ্টার 6.1 এ আছে। হায়ার ম্যাথে ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারে আছে, হায়ার ম্যাথ 6.1।
তো যারা ইন্টারমিডিয়েট ছাত্র তারাও দেখতে পারেন, এটা হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 6.1 এ এটা আছে এই সংক্রান্ত অঙ্ক। তো ইস মিনিট সমান সমান কত 60 ডিগ্রি 6 ডিগ্রি আর ইস আওয়ার সমান সমান 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তো যদি এরকম বলা হয়, ধরেন একটা আমরা ম্যাথ নিয়ে ফেলি, যদি আমাকে এরকম বলে ধরেন কত নিব আমি ধরেন চাচ্ছি আমি ওইখান দিয়ে নম্বর নিতে যাচ্ছি, আমাদের হচ্ছে ধরেন আমাকে বলা হইলো যখন 8:30 বাজে, ধরেন 8:30 PM বাজে, যখন 8:30 বাজে তখন হচ্ছে ঘড়ির কাঁটার ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এটা আমাকে জানতে চাওয়া হলো। ঠিক আছে, অর্থাৎ যখন 8:30 বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের মধ্যবর্তী কোণ কত। এটা দিয়ে আমি একটু চিত্রের সাহায্যে দেখাই। দেখেন, তো যখন 8:30 বাজে, দেখেন 8:30 বাজে মানে কোথায়, এই যে আমরা ধরেন এটা যদি ভাগ করি, এটা 7, এটা হচ্ছে 8, তাই তো 7, এটা হচ্ছে 8। তো যখন 8:30 বাজে তখন দেখেন এই মিনিটের কাঁটা কোথায় থাকবে, তখন যখন 8:30 বাজে তখন মিনিটের কাঁটা কই থাকবে, এই মিনিটের কাঁটা তো এখানে থাকবে মিনিটের কাঁটা। ঠিক, এটা হচ্ছে মিনিটের কাঁটা থাকবে এখানে। আর তখন ঘন্টার কাঁটা থাকবে ঠিক এই 8 আর 9 এর মাঝখানে, না বলেন? হ্যাঁ, এই তো 8 আর 9 এর মাঝখানে থাকবে তখন কিসের কাঁটা, ঘন্টার কাঁটা থাকবে তখন 8, 9 এর মাঝে। এখন আপনি চিত্রের সাথে খুব সহজে বলতে পারছেন মধ্যবর্তী কোণ কত। দেখেন আমি বলেছি আপনাকে যে প্রত্যেক ভাগটা কত মিনিট, কত অ্যাঙ্গেল 30, তার 30 প্লাস 30 আর এই মাঝখানে কত রূপ 50, তাহলে কত হচ্ছে দেখেন, তো 60 আর কত হয় 75, यस আমাদের মিলে যাচ্ছে, তো 75। তো অ্যাঙ্গেল হবে তখন কত, দেখেন এটা হচ্ছে 75। তো চিত্রের সাহায্যে আমি সহজে বলতে পারতেছি যে কত হবে অ্যাঙ্গেল। তো চিত্রের সাহায্যে আপনার পরীক্ষা হতে একটু সময় বেশি লাগতে পারে, তো আমরা এটা হচ্ছে আমরা অঙ্ক করে দিচ্ছি কত। তো আমি নিচে বলতেছি, তো আমার এটা সূত্র হচ্ছে, প্রথম হচ্ছে ধরেন আমাদের তখন ঘন্টার কাঁটা অ্যাঙ্গেল কত সেটা বের করব। তো ঘন্টার কাঁটা হচ্ছে h প্লাস m/60, ঠিক আছে, এই অ্যাঙ্গেল হচ্ছে ঘন্টার জন্য। দেখেন যদি মিনিট না থাকতো, 30 মিনিট না থাকতো, শুধু 8 হইতো, তাহলে কিন্তু আমার এখানে জাস্ট 8 আমি এটা করে ফেলতাম। এটার সাথে কত মাল্টিপ্লাই করব, দেখেন ওই 30, তাহলে ইস আওয়ার সমান কত 30 ডিগ্রি। তো কত আওয়ার ছিল এখানে, দেখেন 8 প্লাস ছিল 8 প্লাস m কত ছিল, m ছিল হচ্ছে কত, দেখেন 30। তো 30/60 ইনটু হচ্ছে কত 30। তো দেখেন এটা কত হয়, এটা হচ্ছে আমার হবে 255 ডিগ্রি। 255 ডিগ্রি হচ্ছে কি ঘন্টার কাঁটার অ্যাঙ্গেল। ঘন্টা কাঁটা কোথায় আছে সেই অ্যাঙ্গেলটা, এইখান থেকে শুরু করে সে কততে আছে, দেখেন 255 তে আছে, এইখান থেকে শুরু করে এই দেখেন 255। বাট 12টা থেকে কত কোথায় ঘন্টা কাঁটা আছে এটা আমি জানতে চাইনি, আমি জানতে চাইছি মিনিটের কাঁটার সাথে তার মধ্যবর্তী কোণ কত। তো চলে মিনিটের কাঁটা কত অ্যাঙ্গেলে আছে সেটা বের করে ফেলি। তো মিনিটের কাঁটা দেখেন আছে কত 30, তো সেটা সূত্র হচ্ছে m ইনটু কত, এই যে 6 ডিগ্রি। তো এটা কত হবে, দেখেন m ছিল কত 30 আর কত 6, তাহলে কত হয় 318 180 ডিগ্রি। ওকে, আর আমার হচ্ছে এর মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণগুলো এই দুটোকে মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমি কত পাবো, দেখেন 255 মাইনাস 180, এই দেখেন কিন্তু 180, দেখেন এখান থেকে কিন্তু যখন মিনিটের কাটা এখানে থাকবে তাহলে এটা কিন্তু 180 ডিগ্রি হয় মিনিটের কাটার জন্য এই 12টা থেকে।
তো এখন আমি দুইটাকে মাইনাস করে আমার হয়ে যাবে কত 75 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমি প্রথম পদ্ধতি কি করলাম দেখেন চিত্রের সাহায্যে করলাম। তো পদ্ধতি 1 কি চিত্র, পদ্ধতি 2 কত সিস্টেম, সিস্টেম 2 কি করলাম বলেন তো ফর্মুলা সূত্র দিয়ে করলাম। ওকে, এই সূত্র দিয়ে আমি করতে যাচ্ছি না, আমি আসলে শর্টকাট দিয়ে করতে যাচ্ছি। সেই শর্টকাট তাহলে কি হবে, এবার আমি শর্টকাট দিয়ে করে ফেলবো। শর্টকাটটা খুব ইজি, আমি কোথায় লিখবো, আমি এখানে লিখতেছি। তো শর্টকাট দিয়ে করতেছি এবার সিস্টেম 3 নম্বর পদ্ধতি, পদ্ধতি 3। তো পদ্ধতি 3 হচ্ছে আমি শর্টকাট দিয়ে করব, শর্টকাট থিওরি। শর্টকাটে আমি সুন্দর বলতে ত্রিকোণ সিস্টেম, সেটা হচ্ছে আপনার 60h মাইনাস 11m/2, এইটা 60h মাইনাস 11m/2। তো অ্যানসার যাই হয় ভালো কথা, যদি অ্যানসার যদি আপনার 180 চেয়ে বেশি হয়ে যায়, যদি এই থিটার মানটা 180 চেয়ে বেশি হয়ে যায়, তখন আপনি যেটা করবেন 360 মাইনাস এই অ্যাঙ্গেল এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ যদি অ্যাঙ্গেল যেটা আপনি পাবেন সেই অ্যাঙ্গেল যদি 180 চেয়ে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি কি করবেন এই 360 থেকে মাইনাস করবেন। তো এই শর্টকাট দিয়ে তাহলে আমি করে ফেলি এটাকে, আমার কত আসে আমি দেখি। তো 60 ইনটু h কত ছিল দেখেন 8 মাইনাস 11 ইনটু কত ছিল 30 বাই হচ্ছে 2 75 মিলে গেছে, 75 মিলে গেছে। তাহলে আমাকে কি মাইনাস করতে হবে না, যদি এই অ্যাঙ্গেলটা 180 চেয়ে বেশি হইতো তখন 360 থেকে আমাকে কি মাইনাস করতে হতো। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো তিনটা পদ্ধতি অনুসারে আমরা এটা করলাম। এবার চলেন আমরা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপনার 11তম বিসিএস এবং 34তম বিসিএস এই ঘড়ির সংক্রান্ত অঙ্ক এখানে আসছে। আর বিসিএস আপনি হচ্ছে ব্যাংক ম্যাথও বেশ মাঝে মাঝেই এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায় বিভিন্ন ব্যাংক পরীক্ষাগুলোতে। সো এটা আপনি শিখলে ওখানেও আপনার কাজে লাগবে। তো আমাদের ঠিক নিচ্ছি, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন 11তম বিসিএস আসে 2টা 15 যখন বাজে তখন অ্যানসার কত হবে 2টা 15। 11তম বিসিএস আসে 2টা 15 তখন কত হবে। আর 34তম ছিল হচ্ছে যখন 8টা বাজে তখন কত হবে। তো খুব সিম্পল, যখন 8টা বাজে তখন আমি কি করব দেখেন, আমি শর্টকাট থিওরি করে ফেলতেছি। তাহলে আমার কত দেখেন 60 ইনটু হচ্ছে 8 মাইনাস আমার যেহেতু মিনিট নাই তাহলে 0/2, তাহলে কত হয় দেখেন, এটাকে আমি শর্টকাট দিয়ে করে ফেলতেছি 60 ইনটু 2 মাইনাস 11 ইনটু 15/2। তো দেখি কত হয় অ্যানসার। এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 8 2। হ্যাঁ অ্যানসার হচ্ছে এখানে অবশ্যই এটা আপনি পরম মান হবে, যদি মাইনাস অ্যাড করতে পারেন। তো অ্যাঙ্গেল হচ্ছে আমার হচ্ছে 22.5। এটা হচ্ছে আমাদের অ্যানসার 25. হ্যাঁ মিলে গেছে, এটা অ্যানসার। অ্যানসার হচ্ছে খ বি। আর এটার অ্যানসার হবে হচ্ছে 8 হ্যাঁ 240। তো আমি বলেছিলাম যদি অ্যাঙ্গেল 180 বেশি হয় তাহলে কি করতে হবে, if theta is greater than 180 degree then you have to minus from কত from 360 degree। তো theta হবে 360 মাইনাস 240, তাহলে দেখেন কত হয় মাইনাস 360 মানে 120। তো অ্যানসার দেওয়া আছে হচ্ছে 120। হ্যাঁ ডি নাম্বার অ্যানসার।
এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন, খুব সহজ ম্যাথ। হ্যাঁ, এবার হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশন দিব, যে এই তথ্যগুলোর সাহায্যে আপনি আরো কিছু অ্যাডভান্স ম্যাথ পারবেন ঘড়ি সংক্রান্ত বা ওয়াচ সংক্রান্ত। তো এই ফর্মুলাটা আপনি লিখে নেন, সবাই খাতা খুলেন, একটু লিখে নেন। একটা ফর্মুলা হচ্ছে, তো অনেক ঘড়ি আছে না, কিছু ঘড়ি আছে যে স্লো দেয়, একটা ঘন্টা, এটা কোনো ঘড়ি যদি প্রতিদিন x মিনিট করে কম সময় দেয়, তাহলে কতদিন পরে সে সঠিক সময় দেবে? তাহলে কতদিন পর সে সঠিক সময় দিবে? হ্যাঁ, ঘড়ি ভালো হবে না, কিন্তু নির্দিষ্ট সময় পরে দেখবেন একদম ঠিকঠাক টাইমে মিলে যাবে, আবার সে স্লো হয়ে যাবে, সুবিধা নেই। তো প্রতিদিন x মিনিট করে যদি কম সময় দেয়, তাহলে কতদিন পর সে সঠিক সময় দিবে? ফর্মুলা হবে, সূত্র হচ্ছে 12 ঘন্টা বাই যে সময় দেওয়া থাকবে, যে সময় দেওয়া থাকবে ওই x এর মান, ঠিক আছে, x এর মান এত দিন হবে आंसर, যে সময় দেওয়া থাকবে। ওকে, এত দিন হবে আমার आंसरটা। তো ঘন্টা, আপনি এখানে যে ঘন্টা দেওয়া থাকবে সব আলবে মানে দিনে কনভার্ট করতে হবে। তো এটা হলো সূত্র। আরেকটা সূত্র হচ্ছে, ধরেন আপনি দেখেন এই ঘন্টা কাটা সামনে আগায়, আবার মিনিটে কাটা সামনে আগায়, তারা হচ্ছে এই আপনি কতবার একই লাইনে চলে আসে, দিনে কতবার একই লাইনে চলে আসে। হ্যাঁ, অর্থাৎ ঘন্টার কাটা 2 নম্বর সূত্র, এটা 1 নম্বর ধরি, ঘন্টার কাটা ও মিনিটের কাটা দিনে কতবার একই লাইনে আসে বা সরল রেখা তৈরি করে, স্ট্রেট লাইন তৈরি করে, সরল রেখা তৈরি করে কতবার? দেখেন, তারা হচ্ছে প্রতি ঘন্টায় 2বার একই লাইনে চলে আসে। প্রতি ঘন্টায় 2বার একই লাইনে চলে আসলে 24 ঘন্টা হচ্ছে 24 - 2, 22 বার একই লাইনে আসে। তো এটা লিখে নেন যে প্রতি ঘন্টায় একবার, একবার না, প্রতি ঘন্টায় 2বার একই লাইনে আসে। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন, আর একটু অবশ্যই লাইক বাটনে প্রেস করেন, আর একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে এটা উপকৃত হতে পারে। তো প্রতি ঘন্টায় 2বার একই লাইনে আসে, ঠিক আছে, এটা হচ্ছে তথ্য। আর আরেকটা তথ্য হচ্ছে প্রতি 3 ঘন্টায় 2বার মিনিটে কাটাকে ঘন্টার কাটা স্পর্শ করে। আমি লিখে দিচ্ছি, তথ্য হচ্ছে ইনফো 3, আর 2টা ইনফো দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। প্রতি 3 ঘন্টায় 2বার মিনিটের কাটা ঘন্টার কাটাকে স্পর্শ করে। এটা আপনি যদি বলেন 10 ঘন্টায় কতবার স্পর্শ করে, আপনি বের করে ফেলবেন খুব সহজেই। আরেকটা হচ্ছে মিনিটের কাটা
মিনিটে কাটা ন্যূনতম 65 মিনিট পরে 85 মিনিট পর ঘন্টা কাটাকে ঘন্টার কাটাকে স্পর্শ করে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে ঘড়ি সংক্রান্ত অঙ্ক হচ্ছে আমরা 3 ভাবে করলাম, দুইটা বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করলাম কোশ্চেন, আর হচ্ছে আমরা 4টা ইনফো দিয়ে দিলাম আপনাকে, যে ইনফোর সাহায্যে আপনি ঘড়ি কাটার যদি অন্য কোনো ম্যাথ আসে আপনি পারবেন আশা করি। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সামনে নতুন বিসিএস এর আরো নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি আসব। তো সেই পর্যন্ত ভালো থাকেন। অবশ্যই আপনারা কমেন্টে লিখেন যে কোন টপিকস আপনি বেশি যাচ্ছেন বা কোন টপিকসগুলো আপনার বেশি দরকার। তো কমেন্টে লিখলে আমি হয়তো ট্রাই করব ওই টপিকসগুলো ক্লাস নেওয়ার জন্য। যে আপনি আমার দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাইফুরসের শিটগুলো আছে, তো আমি সাইফুরসের আগে ক্লাস দিতাম, এখন অতটা সময় দিতে পারি না। তো সেই হিসেবে হচ্ছে সাইফুরস যে লেকচার প্ল্যান অনুযায়ী আমি ক্লাসগুলো নিব, বাট আপনার টপিকসগুলো আমাকে বলতে পারেন কমেন্টে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।